জরুরি একটা সালিশ আছে, আমি ওটা সেরে আসতেছি। হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল। আরিয়ান, কে আরিয়ান? আপনি আরিয়ান না? আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে, আই গেস আপনার কানে সমস্যা আছে। একটু আগেই তো বলে গেল আমার নাম, আমি কবির। ওইটা তো ওরা জানে, আসল পরিচয় দেন। আপনি কে? আমি অতৃপ্ত আত্মা, ভ্যাম্পায়ার, ভূত। হ্যাঁ, তোমাদের কথা শেষ হলে চলো তোমার রুমটা দেখিয়ে দিই। হ্যাঁ চলো চলো। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে, মনে হচ্ছে এখানে এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তাই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, না জানলে ভান ধরছে। স্যার ওরে কি খাইয়া দেবো? এখন কিচ্ছু করতে হবে না, সময় সুযোগ মতো সবকিছু আমি দেখবো। তুই খালি ওর দিকে নজর রাখ। ঠিক আছে স্যার। আচ্ছা চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো চলো। চলেন চলেন। তোমরা কোথায় যাচ্ছ? ওই যে গ্রাম ঘুরাইতে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি সব চিনি। চলো। এই গ্রামে আমাদের শত্রুর অভাব নাই, ছোট স্যারের আদেশ আছে, আপনার 1 লাখ কোথাও যাইতে দেওয়া যাবে না। উফ, বিরক্তকর। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে, কিছুই বুঝতে পারছি না। কেন? সেটাও জানি না। এখন এত কিছু চিন্তা বাদ দাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। চলো। সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন? কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে। হ্যাঁ? বিশ্বাস করো না তো? হুম, ওয়েট। অনেক ভয় পেয়ে গেল। আচ্ছা চলো। তোরে কি বলছিলাম মনে আছে? সেই জন্যই তো গিয়েছিলাম কাকাবাবু, তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক। জি স্যার, জুই ম্যাডাম আর কবির স্যারের মধ্যে মনে হয় প্রেম ঘটিত কোনো সম্পর্ক আছে। কবির নাকি আরিয়ান? আরিয়ান কেম নয় কন দেখি, আমরা তো নিজেরা। ওর দিকে খেয়াল রাখ, কোনো রিস্ক নাও যাবে না, সুযোগ পয়সা সবই কম দিতে হবে। ঠিক আছে। শহরে থাকি কি না কি খাস আল্লাহ জানে। সারাক্ষণ আমার টেনশন লেগেই থাকে। এই নেই পেট ভরে খাই। সঞ্জয়, নতুন মেহমান নিয়ে আসছোস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নেই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুই যে কি বলিস না ছোট, আমাদের আবার শত্রু কোথায়? হ্যাঁ, গ্রামের সবাই আমাদের কত ভালোবাসে, তাছাড়া কেউ জেনে শুনে আমার কিংবা আমার মেহমানের কোনো ক্ষতি করবে না। বাবা কবির, আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে? আপনাদের গ্রামটা বেশ সুন্দর, তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি। সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল। ঢাকায় তোমার কে কে আছে আর তুমি করো কি? একটা রেস্টুরেন্টে জব করি, একাই থাকি। পরিবার বলতে তেমন কেউ নেই, অনাথ বলতে পারেন। অনাথ কেন বলছো? আমরা আছি না, আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা? তাছাড়া সব মায়ের না সব সন্তানকে আপন মনে হয়, অনাথ মনে হয় না। আজ থেকে তুমি আমার সন্তানের মতো। এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা। তোমার যখন প্রয়োজন তখন তুমি আসবে, এবং তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাই। আপনাদের এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি। তারা সবাই খুব ভালো মনের মানুষ। আপনাদের সাথে বসে প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম। ঠিক আছে ছোট, তুই খাচ্ছিস না কেন? হ্যাঁ,